নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমাদেরকে আমি কালকে জানিয়েছিলাম যে আমাদের আরআরবি এএলপির যে ভ্যাকেন্সি, অর্থাৎ যেটা আমাদের নোটিশ ছিল, শর্ট নোটিশ, সে অনুযায়ী 10 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু 10 তারিখ থেকে হয়নি। সেটা তোমাদেরকে কালকে আমি জানিয়েছি কেন হয়নি এবং কবে থেকে আর কি আমাদের ফর্ম ফিল আপ হতে পারে, সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু জানিয়েছিলাম সেখানে। এবং যে আমি তোমাদেরকে ডেট দিয়েছি, দেখো সেই ডেট থেকে কিন্তু এখানে ভাই ফর্ম ফিল আপ হতে চলেছে। এবং এখানে যদি আমরা এখন ডেটটা দেখি, তো ডেটটা তো সম্পর্কে আমি তোমাদেরকে বলবোই। তো এখানে বলার আগে আরেকটু বলতে চাই যে দেখো ভাই, আমাদের শূন্য পদ অর্থাৎ পোস্টের যে সংখ্যা, সেটাও কিন্তু একটু ভাই আমাদের ইনক্রিজ হয়েছে। এবং যে পোস্ট আর কি আমাদের এখন এসেছে, সেটা কিন্তু আমরা বলতে পারি কিছুটা আর কি এখানে কিন্তু পোস্ট আমাদের ইনক্রিজ হয়েছে। এবং পোস্ট ইনক্রিজ হওয়ার পরে আমাদের এখানে কতগুলো পোস্ট এসেছে সেগুলো সম্পর্কে তো বলবোই। তার আগে বলতে চাই যে দেখো, তোমরা যারা আরআরবির জন্য পড়াশোনা করছো, রেলের জন্য পড়াশোনা করছো, তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমরা রিজনিং যে সাবজেক্টটা আছে ভাই, সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং এককালীন যখন তোমরা CBT2 পরীক্ষা দেবে, সেখানে কিন্তু পার্ট বি এর যে ফিটার ট্রেডের আর কি থিওরি আছে, সেটা কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু ভাই এই যে আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল আছে, এই চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক? তো চলো আমি তোমাদেরকে সেই যে নোটিশ, সেই নোটিশটা দেখাই এবং সেখানে কবে থেকে আমাদের ঠিক ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না হচ্ছে, আমরা কবে থেকে করতে পারবো না করবো আর না পারবো, প্রত্যেকটা কিছু কিন্তু এখানে আমাদের দেওয়া আছে এই নোটিশটাতে। আমি তোমাদেরকে সেই নোটিশটা দেখাচ্ছি, দেখো। তো দেখো ভাই, এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এটা হিন্দিতে লেখা আছে, ভারত সরকার রেল মন্ত্রণালয় রেলওয়ে ভর্তি বোর্ড। এখানে যদি আমরা এখানে ডেটটা যদি দেখি, অর্থাৎ সিএন নাম্বারটা প্রথমে দেখবো 01/2025 দেওয়া আছে এখানে। এখানে দেখো 12ই এপ্রিল, অর্থাৎ আমাদের 12 তারিখ থেকে কিন্তু এই মাসের শুরু হতে চলেছে এখানে ফর্ম ফিল আপ। এবং আমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবো এখানে 11ই মে পর্যন্ত। এখানে যে 23:59 যে এখানে ডেটটা দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে, এই টাইম অনুযায়ী কিন্তু আমরা এখানে ভাই ফর্ম ফিল আপ করতে পারবো। অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 12 তারিখ থেকে। 12 তারিখে আমরা বলতে পারি প্রায় ওদিকে 10টা নয়তো 12টার পরেই, হয়তো দুপুর 12টার পর থেকে কিন্তু আমরা এখানে ফর্ম ফিল আপ হয়তো করতে পারবো, কারণ এখানে কিন্তু নির্দিষ্ট ডেট দেওয়া নেই আর টাইম দেওয়া নেই। হয়তো এটাও হতে পারে যে 12 তারিখ অর্থাৎ রাত থেকে কিন্তু আমরা করতে পারবো 11টা 59 পর থেকে, অর্থাৎ 11 তারিখের রাতের 11টা 59 পর থেকে হয়তো আমরা এখানে ফর্ম ফিল আপের জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক হয়তো অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখো, এখানে যদি আমরা পোস্টের সংখ্যা দেখি, পোস্টের সংখ্যা দেখো, এখানে আমাদের ভাই 9970টা কিন্তু আমাদের পোস্ট আছে, অর্থাৎ পোস্ট কিন্তু এখানে আমাদের কিছুটা বেড়েছে। তবে দেখো, এই যে নোটিশটা আছে, এই নোটিশটা কিন্তু আমাদের পরিবর্তনও আবারও হতে পারে। তবে যদি বলি যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটা আছে, নেই, তো আমি বলবো যে এই নোটিশটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু ভাই অনেকটাই কম আছে। কারণ দেখো, একবার কিন্তু আমাদের অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে এই যে নোটিশটা আছে, এই নোটিশটা কিন্তু আর আমাদের পরিবর্তন এখানে হবে না। এখানে দেখো আরেকটা এখানে দেখার ব্যাপার আছে, এখানে যেটা হচ্ছে গিয়ে যে এখানে যে তোমরা বোর্ডগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু ভাই ব্যাঙ্গালোর যদি আমরা জোনটা দেখি, সেই জোনটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। ব্যাঙ্গালোর বোর্ডটা কিন্তু এবছর আমাদের কিন্তু ভ্যাকেন্সিতে এই নোটিশ অনুযায়ী কিন্তু নেই। তবে যদি ব্যাঙ্গালোর যে জোন আছে, সেটাও যদি এখানে অ্যাড করে, তো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, সেটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তবে আপাতত দেখো, এই যে কয়েকটা তোমরা জোন দেখছো, এই নোটিশ অনুযায়ী কিন্তু এই কয়েকটা বোর্ডেই কিন্তু এখনও আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, ঠিক? আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা নতুন আর কি এবছর ফর্ম ফিল আপ করবে, তো তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা যে বোর্ড আছে, প্রত্যেকটা বোর্ডে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারি না, যে কোনো একটা নির্দিষ্ট বোর্ডে কিন্তু আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়। ডেট দেখো, ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 11/4/2025 এখানে ডেট দেওয়া আছে। এবং এখানে দেখো বয়সটা যদি আমরা দেখি, বয়স 1/7/2025 অনুযায়ী কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবি। অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ভাই আরআরবি এএলপির নতুন ভ্যাকেন্সি, এই 2025-এর যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। ডেট কিন্তু পরিবর্তন হয়ে এখন যে আমাদের নতুন ডেট দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে 12ই এপ্রিল থেকে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। এবং এখানে যদি লাস্ট ডেটটা দেখি, তো লাস্ট ডেট হচ্ছে 11ই মে। কিন্তু আমাদের এই যে টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, এই টাইমের মধ্যে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এ নিয়ে যখন নতুন আরও আপডেট আসবে, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট কী করবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই রিলেটেড আর কি যে কোনো যদি নিউজ আসে, তো তোমাদেরকে কিন্তু আমি ভাই জানিয়ে দিয়ে দেবো। এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ।